সরা ও চাচা আমার কটা দিন সময় দাও আমার কি ক্ষতি হয়ে গেল রে। আমরা এমন একটা সমাজে বসবাস করি, মানুষ মনে করছে ওই ক্রীড়া কি করে দেখার টাইম নেই। অবৈধ টাকা, অবৈধ হোক আর বৈধ হোক, যার টাকা আছে তার সম্মান আছে, বুঝিস না ভাই? যে টাকা আছে যার সবকিছু তার। ওইটাই। ও রে, এ টাকার অভাবে টালটা গুছাতে পারতিস না কি রে। ভাই যাচ্ছে মনে আছে ভাই, ভাই ভাই আমি আসতেছি ভাই, একটুখানি দাঁড়ান ভাই। ভাই ভাই রাহুল দাঁড়া, কি আছে কদিনই তোমার সমস্যা? ভাই ওই টাকার জন্য আইলাম, ওই বইটা চাষ করতেছি, তবে টাল দেবো, সে ওই সুলা কিনা টাকাটাও নেই ভাই। আপনি যদি আমারে কয়টা টাকা দিতেন। আচ্ছা বুঝলাম না, তুই আমার সামনে সাহমা করতেছিস কেন? আমার ব্যবসাই তো সুদে ব্যবসা, আমি দেব মুনাফা নেব, তুই নিবি আবার দিবি, না দিলি তোর দখল করে নেব। বিজনেসই তোমার ওই, বুঝেছিস? তখন নিয়ম কানুন কিছু জানিস তো আমার বিষয়ে? নিয়ম জানিস না ভাই, কোন কি করতে হবে? তোর কিছুই করা লাগবে না। নিয়মটা হচ্ছে কি, যে আমার কাছে তুই টাকা নিবি, আমি দেব, দেওয়ার পরে তোর সময় দেবে, একটা নির্ধারিত সময়, টাকা হিসেবে একটা সময় দেওয়া হবে। তুই টাকা কত নিবি তাই? ভাই ওই বেশি টাকা লাগবে না, ওই 1 লাখ টাকা দিলেই হবে নে। আচ্ছা 1 লাখ টাকা, 1 লাখ টাকা আছে, সব দিয়ে আসলাম ওই পাশে। আচ্ছা 1 লাখ টাকা দিয়ে আসছে, 1 লাখ টাকায় তুই সময় পাবি 3 মাস। 3 মাসের বেশি যদি একদিন হয়ে যায়, তোর এই জমি আমি দখল করে নেব। কথা ক্লিয়ার? হ্যাঁ। আর ওই বিষয় হচ্ছে, আমি দলিল মলিল সবসময় সাথে নিয়েই বেড়াই, আমার কাজই তো ওই ওই এখন তোর কাছে একটা টিপসই দিয়ে নেবে। 3 মাস পরে তোর সাথে আমার কথা বলার কোনো প্রয়োজন নেই, জমি আমার হয়ে যাবে। তখন হাওয়া করে কান্দেও কিন্তু কোনো লাভ হবে না, কথা বুঝেছিস? এই সে রাহুল কই? মূর্তি গেছে 1 ঘন্টা আগে, এখনো আসছে না, ডাক দে। ও আইসিস, আজ দাঁড়া, এই দলিলটা বের কর, বুঝিস নে? না ছিড়বি নি তো। দলিলটা ধর, দলিলটা ধরে যে কি কি লেখা আছে তোর তো বলেই দিলাম, ওই লেখা আছে, ব্যতীত কিছু লেখা নেই। এই জায়গাটা একটা টিপস হই, জিজ্ঞেস করলাম। আমি কিন্তু 3 মাস পরে আমার 3 মাসের মধ্যে তোমার টাকা ক্লিয়ার করে দিব। ওই দে 3 মাস পরে তুই এই জায়গা দেবো? হ্যাঁ এই জায়গা। আর কোন জায়গা দেবো না? আর ওই পরের পৃষ্ঠাটা দে। বাস, আর দরকার নেই এখন। এই দলিল আমার কাছে থাকলে, রাহুল এইগুলো নে তুই ধর। আর এই নাও তোমার ওই 1 লাখ টাকা। আমার বিশাল উপকার হইলো চাচা, এই যে টাকাটা দিলে না, এই আমি এবার এই চাষটা করে এই আবাদটা উঠতে পারবানে। আমি এই টাকাটার জন্য টাকা কান্দা বাদ দিয়ে তুই টাকা দিছিস, 4 মাস পর 3 মাস পরে তোর সাথে আবার দেখা হবে। আচ্ছা চাচা, আসসালামু আলাইকুম। ভালো লাগেন চাচা? কাজ করতে করতে পুঙ্গা চামড়া উঠে গেল, আর এদিকে আবাদ উঠে তো আবার নতুন আবাদ করার সময় হয়ে গেল, আর এবারে তো ফলের দামও ভালো পালাম না। আবার এই সবকিছু টালমাল ভাঙিয়ে আবার নতুন করে টাল করতে হবে। শোন রাহুল, এই যে সমাজে আমার সম্মান, খ্যাতি, টাকা পয়সা, ধন দৌলত সবই কিন্তু অবৈধ পথে। তারপরেও মানুষ কিন্তু আসলে মানুষের মনে করে ব্যাকগ্রাউন্ড সম্পর্কে কিছু জানুক আর না জানুক কোনো প্রয়োজনই নেই। যার টাকা আছে তার সম্মান আছে। এই যে আমার এই যে টাকা, সব ধন সম্পদ যা কিছু আছে সবই কিন্তু অবৈধ পথে, মাগি বাজের টাকা, সুদে টাকা। তাও মানুষ দেখ যেখানে যায় সালাম করে, বুঝলি? সম্মানই আলাদা বাড়া, বড় মাপের মাল। আমি অবৈধ পথের টাকা। চাচার টাকা পয়সাও তো ম্যানেজ করতে পারলাম না, 3 মাস তো পুড়ে গেল, এখন টাকা পয়সা কোনতে দিবানে? চাচারে হাত পায়ে ধরে আর কটা দিন সময় বাড়াই নিতে হবে। ও রায়ন মিয়া, আসো জমিতে। আসি ভাই, আপনি আমার বুঝতে চলে আইছেন? আসবো না কি করবো, 3 মাস সময় পার হয়ে গেল, তুমি দেখা করবো বলিলে 3 মাসের আগে। আমরা তো মানুষ চিনি, বিজনেস করে খাই, আমরা মানুষ চিনি না। তোমার সাথে অত কথা বাবু বলতে আসিনি, তুমি জমিতে ভালোই উঠে যাও। আর এই টালমাল কি করার দরকার না করার দরকার আমি করে নিবা না আমার মতো। এই ওর ঘাট ধরে সরা, জমিতে সরা।
দাঁড়ায় রয়েছি কেন কেন বুঝলাম না। সরা ও চাচা আমার দেখো আর একটা মাস সময় দাও চাচা, আমি 1 মাসের মধ্যে তোমার টাকা দিয়ে দিবা না। এই নাটক দেখতে আসি না রাহুল, সরা। ও চাচা তুমি আমার আমি নিঃস্ব হয়ে গেলাম রে। জীবনে সম্মান তারই আছে যার টাকা আছে, সে সুদের টাকা হোক আর সে মাগিবাজির টাকা হোক, অসৎ পথে টাকা আসলে সম্মান চোখের সামনেই তো দেখতেছি। ওই সুদের রাশেদ 5-7টা ছেলেপেলে নিয়ে সম্মানের সাথে ঘুরতেছে, আর আমি এত কষ্ট করে জমি চাষ করেও এখন এই জমি হাতছাড়া ওই সুদের রাশেদের হয়ে গেল। আমার মতো গরিব মানুষ গরিবই থেকে যায়, আর ওই সুদের রাশেদ দিন দিন আরো বড় লোক হয়।